আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ নিয়ে এসেছি একেবারে দোকানের মতো পারফেক্ট 2 কাপ তরল দুধ দিয়ে একেবারে ভ্যানিলা আইসক্রিমের একটা সহজ রেসিপি। খুবই সহজে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আজকের রেসিপিটি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের কাছে অনেক বেশি সহজও হবে। শুধুমাত্র 2 কাপ গরুর দুধ দিয়ে 1 কেজি ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা শুরু করছি। তো আমি সরাসরি একটি প্যানে 2 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধটা নিয়ে নিয়েছি। এখানে আমি ফুল ক্রিম গরুর দুধটা নিয়েছি, আপনারা ফুল ক্রিম গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক মিষ্টির জন্য। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা ব্যবহার করলে কিন্তু একেবারে দোকানের মতো টেস্টটা চলে আসে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়েও কিন্তু গুঁড়া দুধটা ভালো করে পানির সাথে মিশিয়ে আপনারা এভাবে ঘন করে ব্যবহার করতে পারেন। তো আমি এখন চুলাতে চলে যাচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়েছি, তা না হলে চুলাতে দেওয়ার সাথে সাথে কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু ভ্যানিলা আইসক্রিম, তাই এখানে হাফ চামচের মতো আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। এখন ভালো করে মিশিয়ে দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে অনেক বেশি ঘন করব না, কারণ অলরেডি দুধটা এমনি ঘন আছে, আর তাছাড়া এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। বেশ ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিটের জন্য আমি একটু দুধটাকে আরও ভালো করে জাল করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের বেশি একদমই জাল করব না। এ পর্যায়ে এসে আমার কিন্তু দুধটা একেবারে ঘন হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটা ভালো মতো গলে গিয়েছে এবং মিশেও গিয়েছে। এখন আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু বেশি ঘন ঘন হয়ে গেছে। এখন আমি যে পাত্রে এই আইসক্রিমটা সেট করব সেরকম একটা 1 কেজির পাত্র নিয়েছি। তাহলে কি হবে, আপনাদের বুঝতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এই 2 কাপ দুধ দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে আমি 1 কেজি পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমের রেসিপি করে দেখাবো। তো সরাসরি আমি পাত্রে নামিয়ে নিচ্ছি এবং ঢেকে আমি কিন্তু এটা ফ্রিজে ডিপ চেম্বারে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা পুরোপুরি সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, তা না হলে কিন্তু আইসক্রিমটা একেবারে পারফেক্ট হবে না। এর পরের স্টেপটা অনেক বেশি জরুরি, এটা অবশ্যই করতে হবে। তো 3 ঘন্টা পর আমি এরকম আইসক্রিমটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন একেবারে কিন্তু জমে যায়নি পুরোটা, এখনও কিন্তু বাকি আছে। তো আমি একটু বড় বলে এই আইসক্রিমের ব্যাটারটা নামিয়ে নিয়েছি এবং ঠিক ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা আমি বিট করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর কিন্তু একেবারে ফুলে কিন্তু এটা ফোমি টেক্সচারে পরিণত হয়েছে আইসক্রিমটা, আর এটা কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে গেছে। যতটা পরিমাণ আমি কিন্তু বোলটায় নামিয়েছিলাম প্রথমে, তার থেকে কিন্তু ডবল হয়ে গেছে। আর ঠিক এমন একটা পর্যায়ে এসে বিট করা বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারের সাহায্যে করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করলে এত পারফেক্ট একটা রেজাল্ট আপনারা পাবেন না। তো তারপর যে একই পাত্রে আমি আইসক্রিমটা জমিয়েছিলাম, ওই 1 কেজির একটা মোল্ডে কিন্তু আমি এভাবে ঢেকে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে ডিপ চেম্বারে রেখে রেস্টে রেখে দিব। তাহলে কিন্তু একেবারে পারফেক্টভাবে আমার আইসক্রিমটা জমে যাবে। 6-7 ঘন্টা পর দেখুন আমার আইসক্রিমটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়ে গেছে যে আমি আঙ্গুল দিয়ে কিন্তু খুবই সহজেই তুলতে পারছি। এখন আমি একটি চামচের সাহায্যে এই আইসক্রিমটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে দোকানের মতো। আশা করছি আজকের এই ঘরোয়া উপকরণে মাত্র 2 কাপ দুধ দিয়ে কিন্তু 1 কেজি একটা আইসক্রিমের রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুবই সহজে এই গরমের মধ্যে কিন্তু আপনারা আইসক্রিমটা বাসায় তৈরি করতে পারবেন। তাছাড়া বাইরের জিনিস কিন্তু এমনি অনেক সমস্যা থাকে, কি না কি দিয়ে বানায় তার তো কোনো ঠিক নাই। তো বাসায় কিন্তু এভাবেই ঘরোয়া উপকরণে স্বাস্থ্যকর উপায়ে এরকম একটা আইসক্রিম রেসিপি আপনারা করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।